একটি এমভিসি ফ্রেমওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর রাউটিং পার্টটা। লারাভেলে আমরা কিভাবে রাউটিং নিয়ে কাজ করতে পারি সেটা আমরা আজকের এই এপিসোড থেকে দেখব। তবে রাউটিংটা আসলে কি এবং কেন প্রয়োজন সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা যখন ব্রাউজার থেকে কোনো একটা ওয়েবসাইটের বা কোনো ওয়েব পেজের বিভিন্ন ইউআরএলে ভিজিট করি, তখন আমরা অবশ্যই বেশ কিছু পেজেস দেখতে পাই বা ইন্টারফেস দেখতে পাই। আবার আমরা অনলাইনে একে অপরের সাথে বিভিন্ন লিঙ্কস শেয়ার করি, যে লিঙ্কগুলোতে কেউ ক্লিক করলে সে নির্দিষ্ট কিছু রিসোর্সেস দেখতে পায়। হতে পারে সেটা পেজ, হতে পারে সেটা কোনো প্রকার একটা ফর্মের পেজ, আবার অনেক সময় কোনো লিঙ্কে ক্লিক করলে আমরা কিছু ডাউনলোডও করতে পারি। এই যে একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা কোনো রিসোর্সের কাছে পৌঁছতে পেরেছি, এটা রাউটিং দিয়ে হ্যান্ডেল করা হয়ে থাকে। একটা সময় ছিল যখন আমরা পিএইচপি অ্যাপ্লিকেশনগুলোতে কীভাবে রাউটিং করতাম, আমরা ফাইল বেসড রাউটিং করতাম। অর্থাৎ index.php নামে একটা ফাইল তৈরি করতাম এবং দেখা যেত যে আমরা ব্রাউজার থেকে index.php ফাইলটাকে ভিজিট করলে আমাদের সার্ভারের মধ্যে আমরা একটা ভিউ দেখতে পারতাম, একটা ডিজাইন দেখতে পারতাম। তেমনিভাবে আমরা যেমন মনে করেন dashboard.php, admin.php, login.php, এইভাবে করে আমরা এক একটা করে পেজ তৈরি করে পিএইচপি ফাইল তৈরি করে আমরা ব্রাউজারে সেগুলোকে অ্যাক্সেস করতাম। কিন্তু লারাভেলে আমরা এইভাবে করে মূলত রাউটিংটাকে হ্যান্ডেল করি না। রাউটিংটাকে আরও রোবাস্ট ওয়েতে আরও সুন্দর করে হ্যান্ডেল করা হয়ে থাকে। রাউটিং নিয়ে বিস্তারিত জানার জন্য আমরা যেটা প্রথমে করব, এর ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টেশন থেকে আমরা সরাসরি রাউটিং লিখে সার্চ করতে পারি এবং দ্য ডিফল্ট রাউট ফাইলস থেকে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আমি যেটা করেছি, একটা লারাভেল অ্যাপ্লিকেশনকে সেট আপ করে নিয়েছি যার নাম দিয়েছি মার্ভেল। আপনিও লারাভেল ইনস্টলার ব্যবহার করে সেটা করে নিতে পারবেন, যার ভিডিও আমরা প্রথম মডিউলে দিয়ে দিয়েছি। এবার এখানকার যে রাউটস নামের ডিরেক্টরিটা আছে, যেটা আমরা এর আগের এপিসোডে বেশ ভালো করে এক্সপ্লেন করেছি, এই রাউটস ডিরেক্টরির web.phpর মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো যে বেশ কিছু কন্টেন্টস এখানে রয়েছে এবং আমরা মূলত ওয়েব ব্রাউজার থেকে যে সকল রাউটস বা যে সকল লিঙ্কসগুলোকে আমরা ভিজিট করব, সেগুলোকে আমরা এই web.phpর মধ্যেই ডিফাইন করব। এই জন্য মূলত ফানফ্যাক্ট হচ্ছে, এই জন্য মূলত একে web.php নামকরণ করা হয়েছে। আমরা যখন এপিআই নিয়ে কাজ করব বা এপিআই রাউটস নিয়ে কাজ করব, তখন আমরা এই রাউটস ডিরেক্টরির মধ্যে api.php নামে একটা পিএইচপি ফাইলের মধ্যে আমাদের এপিআই রাউটগুলোকে ডিফাইন করব। যাই হোক, এই web.phpর মধ্যে এলে আমরা দেখতে পাচ্ছি প্রথমত একটা ফ্যাসাডকে বা একটা রাউট নামের ক্লাসকে ইম্পোর্ট করা হয়েছে। এখন ফ্যাসাড জিনিসটা কি সেটা আপাতত আপনার না বুঝলেও চলবে, কারণ এটা একটু অ্যাডভান্স টপিক। কিন্তু আপাতত জেনে রাখুন যে ফ্যাসাড হচ্ছে একটা প্রক্সি ক্লাস। এবার এর পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে সেই রাউট নামের ক্লাসের স্ট্যাটিক মেথড গেটকে কল করে বা ইউজ করে প্রথম আর্গুমেন্টে একটা স্ট্রিং পাস করা হয়েছে, যেটা হচ্ছে মূলত সেই অ্যাড্রেস বা ইউআরএল, অথবা আপনি রাউট বলতে পারেন। অর্থাৎ এখানে আমরা ভিজিট করলে এর পরবর্তী আর্গুমেন্টে যা পাস করব বা অ্যাকশনটাকে পাস করব, সেটাই আমরা ব্রাউজারে দেখতে পারবো। আসলেই সেটা দেখতে পারি কি না সেটা আমরা চাইলে এখন পিএইচপি আর্টিজান সার্ভ রান করে টার্মিনালে ইজিলি দেখতে পারি। চলুন সেটা করা যাক। আমি যেটা করেছি, পিএইচপি আর্টিজান সার্ভকে রান করে নিয়েছি। এবার আমি চাইলে এই ইউআরএলটাকে ভিজিট করতে পারি, অথবা আমি যেহেতু লারাগন ইউজ করছি, আমি যেটা আরও করতে পারি, আমার যে প্রজেক্টের নাম রয়েছে মার্ভেল, আমি এর সাথে .test ইউজ করে ব্রাউজারে সেটা দেখতে পারি। আমাদের ব্রাউজারে আমি দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড এসেছে। এর কারণটা হলো, আমরা এই গেট রাউটের মধ্যে বলছি যে আমরা যখন এই অ্যাড্রেসটাতে ভিজিট করব, তখন এই কলব্যাক ফাংশনটা রান হবে। যে কলব্যাক ফাংশনের মধ্যে আমরা বলে দিচ্ছি যে একটা ভিউ রিটার্ন করতে, যে ভিউর নাম হচ্ছে ওয়েলকাম। সাধারণত একটা লারাভেল অ্যাপ্লিকেশনে আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন যখন পিএইচপি আর্টিজান সার্ভ আপনি রান করবেন, এবং এটা হচ্ছে লারাভেল 11-এর ডিফল্ট ল্যান্ডিং পেজ লারাভেল অ্যাপ্লিকেশনের। এবার আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এই কলব্যাক ফাংশনের মধ্যকার যে সকল অংশ আছে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা চাইলে এখান থেকে কোনো ভিউ রিটার্ন করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে কোনো একটা স্ট্রিংকেও রিটার্ন করতে পারি। এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি যে আমরা হ্যালো দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে যদি আমি চাই যে আমরা একটা অ্যাবাউট নামে পেজ তৈরি করতে, আমি কি করতে পারি, আমি সেম ওয়েতে রাউট নামের ক্লাসটাকে আগে ধরে এর যে স্ট্যাটিক মেথড রয়েছে গেট,
এবং এর সাথে আমরা অ্যাবাউট নামের যে রাউটটা আছে সেটার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। অ্যান্ড দেন এর ভেতরে যখন আমরা ব্রাউজার থেকে অ্যাবাউট রাউটকে ভিজিট করব তখন আমরা কি করব সেই অ্যাকশনটা আমরা এর মধ্যে হ্যান্ডেল করতে চাই। সো আমি আপাতত একটা কলব্যাক ফাংশনের মধ্যে পাস করে দিচ্ছি ঠিক উপরের মতো করে। এবার আমি যদি আমাদের ব্রাউজারে ভিজিট করে এখান থেকে অ্যাবাউট লিখে ইন্টারপ্রেস করি, শিওর থিং আমি অ্যাবাউট পেজটা দেখতে পাচ্ছি। এবার লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে আমি রাউট কোলন গেট এই মেথডগুলোকে ব্যবহার করছি, এটা আসলে এক্স্যাক্টলি কি। সাধারণত আমরা যে HTTP রিকোয়েস্ট মেথড আছে সেই অনুযায়ী রাউটিং করতে পারি। লারাভেলে আপনি চাইলে 6টা মেথডে রাউটিং তৈরি করতে পারবেন বা রাউটস তৈরি করতে পারবেন, যেগুলো হচ্ছে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এবং অপশনস মেথড। এক একটা ভিন্ন ভিন্ন পারপাসে বা রিজনে আমরা মূলত গেট, পোস্ট, পুট ইত্যাদি মেথডগুলোকে ইউজ করব। যার বিস্তারিত আপনি চাইলে HTTP রিকোয়েস্ট মেথডস এই পেজে এসে অর্থাৎ MDN ডক্সে এসে পড়লে বিস্তারিত জানতে পারবেন যে কেন আমরা গেট মেথড ইউজ করি, কেন আমরা পোস্ট মেথড ইউজ করি, কেন পুট বা ডিলিট মেথড ইউজ করি। সহজ কথা একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে গেট মেথডটা আমরা ইউজ করি সাধারণত যখন আমরা কোনো ইউআরএলকে ভিজিট করব এবং সেখান থেকে আমরা কোনো একটা রিসোর্সকে এক্সপেক্ট করব, অর্থাৎ কোনো একটা পেজ পেতে পারি অথবা ডেটাবেস থেকে পাওয়া কোনো ডেটা পেতে পারি বা যে কোনো কিছু আমরা ওই ইউআরএলে বা অ্যাড্রেসে বা রাউটে ভিজিট করলে আমরা যেন পাই, সেজন্য আমরা গেট মেথডটা ইউজ করে থাকি। তারপর যখন আমরা পোস্ট মেথড ইউজ করি তার মানে হচ্ছে আমরা আমাদের সেই রাউটের মধ্যে বা সেই ইউআরএলের মধ্যে আমরা কোনো রিসোর্সকে পোস্ট করে দিচ্ছি। আমরা ফেসবুকে পোস্ট করি না, আমরা আবার চাইলে ফর্ম থেকে পোস্ট মেথডের মাধ্যমে আমাদের সার্ভারে নির্দিষ্ট ডেটা পাস করতে পারি বা পোস্ট করতে পারি। পুট এবং প্যাচ মেথড ইউজ করা হয়ে থাকে মূলত কোনো রিসোর্সকে আপডেট করার জন্য, এবং ডিলিট মেথড ইউজ করা হয়ে থাকে কোনো রিসোর্সকে আমরা যে ডিলিট করতে চাই সেই ইউআরএলটাকে নেভিগেট করার জন্য। এবং অপশনস মেথড রয়েছে এবং এগুলোর প্রতিটিরই আলাদা আলাদা বেশ কিছু পারপাস রয়েছে, যেটা আপনি পুরোপুরিভাবে MDN ডক্স থেকে জেনে নিতে পারবেন। এবার ধরা যাক যেমনটা আমি বলেছি যে আমরা চাইলে পোস্ট মেথডের রাউট তৈরি করতে পারি। আমি যেটা করব সেই রাউট মেথডের সাথে রাউট ক্লাসের সাথে পোস্ট মেথড, পুট মেথড, ডিলিট মেথড এইভাবে করে বিভিন্ন রাউটস ডিফাইন করতে পারবো ঠিক একই উপায়ে যেমনটা আমরা এই উপরে দেখেছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যে শুধুমাত্র এই গেট মেথডের মধ্যে বা পোস্ট পুট মেথডের মধ্যে সেকেন্ড আর্গুমেন্টে জাস্ট কলব্যাক ফাংশনে রিটার্ন করবো, ব্যাপারটা এরকম না। আমরা চাইলে কোনো একটা কন্ট্রোলারকে বা তাদের কন্ট্রোলারের মেথড সহ উল্লেখ করতে পারি। আমরা বলতে পারি যে যখন আমরা এই রাউটে ভিজিট করব তখন আমি একটা কন্ট্রোলারের এই মেথড দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে চাই। ব্যাপারটা অনেকটা এরকম। লেটস সে আমাদের কাছে একটা রাউট আছে যেটা হচ্ছে গেট রাউট এবং যেটা হলো কন্ট্যাক্ট নামে একটা পেজকে নির্দেশ করবে। মানে হচ্ছে ব্রাউজারে যখন আমরা কন্ট্যাক্ট এই ইউআরএলে ভিজিট করব তখন আমরা কোনো একটা কন্ট্রোলারের কোনো একটা নির্দিষ্ট মেথডকে বলবো যে তুমি এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করো। এখন যেহেতু আমাদের কন্ট্রোলারের প্রয়োজন হবে তাই আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নেব, যেটা আমরা অবশ্যই PHP আর্টিজান দিয়ে করব। আমি টার্মিনালে নতুন একটা সেশন তৈরি করে নিচ্ছি এবং সেখান থেকে রান করছি PHP আর্টিজান মেক কন্ট্রোলার এবং আমাদের কন্ট্রোলারের নামটা এখানে পাস করে দিচ্ছি যেটা হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্রোলার। দেখতে পাচ্ছি যে একটা কন্ট্রোলার ফাইল তৈরি করা হয়েছে কন্ট্রোলার্স ডিরেক্টরির মধ্যে। এখন এই যে PHP আর্টিজান মেক কন্ট্রোলার কমান্ডের মাধ্যমে একটা কন্ট্রোলার ফাইল তৈরি করলাম, এটা কিভাবে করলাম বা PHP আর্টিজান ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি কি, এটা নিয়ে আমরা পরবর্তী মডিউলে বিস্তারিত আলোচনা করব। আপাতত দেখে রাখুন যে আমরা একটা কন্ট্রোলার তৈরি করেছি এবং সেই কন্ট্রোলারের মধ্যে আমি একটা পাবলিক মেথড তৈরি করি। আমি শো নামে একটা মেথড তৈরি করলাম যে মেথড থেকে আমি আপাতত রিটার্ন করছি থ্যাঙ্কস ফর ভিজিটিং আওয়ার কন্ট্যাক্ট পেজ। এবার আমি চাচ্ছি যখন আমরা এই web.phpর মধ্যে এই কন্ট্যাক্ট রাউটটাকে ভিজিট করব তখন আমি কন্ট্যাক্ট কন্ট্রোলারের শো মেথড দিয়ে এই অ্যাকশনটাকে আমি হ্যান্ডেল করতে চাই। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং এইখানে আমাদের অ্যাপ্লিকেশনের কন্ট্যাক্ট রাউটে ভিজিট করি, দেখতে পারবো যে আমরা থ্যাঙ্কস ফর ভিজিটিং আওয়ার কন্ট্যাক্ট পেজ বা সেই কন্ট্রোলারের ভেতরকার শো মেথডের মধ্যে যে কন্টেন্ট আমরা রিটার্ন করেছি সেটাকে দেখতে পাচ্ছি। সাধারণত আমরা আমাদের রাউটকে বলছি যে হেই রাউট, আমি যখন কন্ট্যাক্ট পেজে ভিজিট করব তুমি তখন কন্ট্যাক্ট কন্ট্রোলারের শো মেথড দিয়ে এই অ্যাকশনটাকে বা এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করো।
এবং একটা রেসপন্স এখান থেকে তুমি রিটার্ন করে দাও। এভাবে করে মূলত আমরা লারাভেল অ্যাপ্লিকেশনে বিভিন্ন রাউটস নিয়ে কাজ করে থাকি। তাছাড়া মজার ব্যাপার হচ্ছে এই রাউট ফ্যাসাডের সাথে আমরা অনেকগুলো অ্যাডিশনাল মেথড পেয়ে থাকি। রাউটের মধ্যে নেমিংয়ের ব্যাপার আছে, রাউটকে গ্রুপিংয়ের ব্যাপার আছে, রাউটে মিডলওয়্যার অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাইয়ের ব্যাপার আছে। এরকম অসংখ্য বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার মূলত আমরা রাউটে করতে পারি। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। রাউটের মধ্যে আমাদের মাঝে মাঝে অন্য কোনো ক্লাসের বা ডিপেন্ডেন্সির প্রয়োজন হতে পারে। আমরা সেগুলোকে আলাদা করে ইনস্ট্যান্সিয়েট না করে যেটা করতে পারি, রাউটের কলব্যাকের মধ্যে অথবা কন্ট্রোলারের যে মেথড আছে তার ভিতরে টাইপ হিন্ট করে দিতে পারি সেই ক্লাসটাকে, যার মাধ্যমে লারাভেল কি করবে, অটোমেটিক্যালি তার সার্ভিস কন্টেনারের মাধ্যমে সেই ক্লাসটাকে ইনজেক্ট করে দেবে, যাতে আমরা সহজে সেই ক্লাসটাকে ইউজ করতে পারি। যেমন লেটসে আমাদের এই রাউটের মধ্যে যদি আমরা যাই ইউজার্স নামের রাউটের মধ্যে, এবং আমরা যদি এই রিকোয়েস্ট নামের ক্লাসটাকে এই কলব্যাক ফাংশনের মধ্যে টাইপ হিন্ট করে দিই, এবং অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট যে ক্লাসটা আছে সেটাকে আমরা উপরে ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পরে আমি যেটা করতে পারি, আমি সরাসরি ডি নামে একটা ফাংশন রয়েছে লারাভেলের, যেটা দিয়ে আমরা চাইলে যে কোনো টেক্সটকে বা কোনো আউটপুটকে আমরা খুবই চমৎকার করে দেখতে পারি। যেমন আমি যদি এখানে হ্যালো লিখি এবং হচ্ছে ইউজার্স এই রাউটটাকে ভিজিট করি, দেখতে পারবো যে সাধারণ একটা হ্যালো স্ট্রিংয়ের বদলে লারাভেল আমাদেরকে এই ডিডির কারণে খুবই সুন্দর করে আউটপুটটাকে স্টাইল করে দেখিয়েছে। এতে আমাদের ডিবাগিংটা খুবই সহজ হয়। তো আমি যেটা করব, এই রিকোয়েস্ট নামের যে প্যারামিটারটা আছে এটাকে আমি এখানে পাস করে দিতে পারি রিকোয়েস্টের মধ্যকার সকল ডেটা পাওয়ার জন্য। এছাড়া এই ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাসটা খুবই হেল্প করে আমাদেরকে। আর আমরা যে শুধুমাত্র রিকোয়েস্ট ক্লাসটাকেই যে এখানে ডিপেন্ডেন্সি আকারে যে পাস করবো, টাইপ হিন্ট করে দেবো, ব্যাপারটা এরকম না। লিটারেলি যে কোনো ক্লাসকে, যে কোনো ডিপেন্ডেন্সিকে আমরা এখানে টাইপ হিন্ট করে দিলে লারাভেল অটোমেটিক্যালি সেটাকে ইনজেক্ট করে আমাদের এখানে স্কোপের মধ্যে অ্যাভেলেবল করে দেবে। বা কন্ট্রোলারের এই যে মেথড আছে, এই মেথডের মধ্যে এটাকে টাইপ হিন্ট করে দিলে আমরা এই মেথডের মধ্যে সেটাকে ইউজ করতে পারবো। এবার আমি যদি ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি রিকোয়েস্ট রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সবগুলো এখানে খুবই সুন্দর একটা ফরম্যাটে দেখানো হয়েছে। যেমন এই পাথের নামটা কি, বা রিকোয়েস্টের ইউআরআইটা কি, বেস ইউআরএল কোনটা, কোন মেথডে আমরা রিকোয়েস্টটা করেছি, সেশনে কোনো ডেটা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন। আবার যদি আমাদের কোনো কুইরি প্যারামিটার থাকতো এখানে রাউটের মধ্যে, সেটাও আমরা দেখতে পারতাম। যেমন আমি যদি ইউজার্স রাউটের পরে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে বা কুইরি প্যারামিটার দিয়ে নেম দিচ্ছি এবং এখানে পাস করে দিচ্ছি আল নাহিয়ান, এবং এই আমরা কিন্তু অবশ্যই ইউজার্স রাউটেই ফিরে এসেছি। এবং যদি আমরা এখান থেকে কুইরি এই সেকশনের প্যারামিটার্সের মধ্যে চেক করি, দেখতে পারবো যে আমরা আল নাহিয়ান এই ভ্যালুটা রিকোয়েস্ট থেকে পেয়েছি। তাহলে বুঝতে পারলাম যে আমরা রিকোয়েস্ট ক্লাসটাকে খুবই সুন্দর করে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা ইজিলি এখানে অ্যাক্সেস করতে পেরেছি। আমাদেরকে আলাদা করে ইনস্ট্যান্সিয়েট করতে হয়নি বা অন্য কোনো প্রসেসে যেতে হয়নি। আজকের এপিসোডটি শেষ করার আগে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করছি। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে এই যে ডিফাইন করা রাউটগুলো আছে সেগুলোর একটা লিস্ট দেখতে চাই, আমরা যেটা করতে পারি, টার্মিনালে গিয়ে পিএইচপি আর্টিজান রাউট লিস্ট এই কমান্ডটাকে রান করতে পারি। পিএইচপি আর্টিজান রাউট লিস্ট কমান্ডটাকে রান করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েব ডট পিএইচপির মধ্যে এবং আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলো রাউট আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন অ্যাবাউট, কন্ট্যাক্ট, ইউজার্স, যেগুলো আমরা ওয়েব ডট পিএইচপিতে ডিফাইন করে রেখেছি বেস রাউট সহ। এই যে এক্সট্রা কিছু রাউট দেখতে পাচ্ছি, এগুলো লারাভেল অ্যাপ্লিকেশন তার নিজস্ব বেশ কিছু কাজের জন্য ইউজ করে থাকে। এগুলো আমরা আপাতত অ্যাভয়েড করতে পারি। এছাড়াও খেয়াল করলে দেখবেন যে রাউটের যে মেথড আছে সেটারও এখানে উল্লেখ করা আছে যে কোন মেথডে আমরা চাইলে এই রাউটে রিকোয়েস্ট করতে পারি। এছাড়া যদি আমরা ওই রাউটের জন্য কোনো কন্ট্রোলার সেট করে রাখি, কন্ট্রোলারের কোনো মেথড যে এই রাউটে ভিজিট করলে আমরা এই কন্ট্রোলারের এই মেথড দিয়ে রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করব, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট রাউটের জন্য কন্ট্রাক্ট কন্ট্রোলার @শো মেথড দিয়ে এটাকে হ্যান্ডেল করা হয়ে থাকে। ঠিক তেমনিভাবে যদি আমরা পরবর্তীতে রাউটের মধ্যে কোনো নেম সেট করতাম, আপনি সেই নেমটাকেও এখানে দেখতে পারতেন, যেটা আমরা পরবর্তী বেশ কয়েকটা এপিসোডে দেখব। আমাদেরকে কখনো কখনো রাউটের মধ্যে প্যারামিটার নেওয়ার প্রয়োজন হতে পারে।
তবে কিভাবে আমরা রাউট প্যারামিটার গ্রহণ করব সেটা আমরা পরবর্তী এপিসোডে খুব ভালো করে জানতে পারবো। কিন্তু তার আগে আশা করছি আপনি লারাভেলের অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা আছে রাউটিং নিয়ে সেটা একটু ভালো করে ঘেটে নেবেন। আশা করছি অনেক চমৎকার এবং ইন্টারেস্টিং নতুন নতুন তথ্য আপনি জানতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরও ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। টেক কেয়ার।